এলডিসি উত্তরণ হলে সংকটে পড়ত বাংলাদেশ। বাণিজ্যমন্ত্রী ও শিল্পমন্ত্রী মনে করেন, দুর্বল এই অবস্থায় উত্তরণ হলে আবারও এলডিসিতে ফেরত আসার শঙ্কা ছিল। অন্যদিকে উত্তরণ পরবর্তী মধ্য আয়ের দেশে স্থির হয়ে থাকারও ঝুঁকি ছিল, আর অর্থনীতি এমন ফাঁদে পড়লে প্রশ্নবিদ্ধ হতো পুরো কাঠামো। আলোচনায় বক্তারা বলেন, এসএমই খাতই অর্থনীতির প্রাণ। ব্যবসা প্রসারে কর কাঠামোতে সুবিধা এবং অর্থায়ন নিশ্চিত করা দরকার। সিলন টি রপ্তানিতে শীর্ষে। ক্ষুদ্র ও মাঝারি এসব উদ্যোগেই সমৃদ্ধ হচ্ছে অর্থনীতি। মোট দেশজ উৎপাদন বা জিডিপিতে এই খাতের অবদান 30% বেশি। দুপুরে ইআরএফ আয়োজিত জাতীয় বাজেট, এসএমই খাতের প্রত্যাশা ও প্রাপ্তি বিষয়ক কর্মশালায় গুরুত্ব পায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সংকট ও সম্ভাবনা প্রসঙ্গ। বলা হয়, এসএমই খাতে অর্থায়ন হলে তৈরি হবে উদ্যোক্তা, এজন্য কর কাঠামোতে ছাড় দেওয়া উচিত। তাদের মধ্যে আলাদা সহানুভূতি থাকতে হবে, তাইলে এই ছোটরা, ক্ষুদ্ররা, অতি ক্ষুদ্ররা উপরে উঠতে পারবে। ক্ষুদ্র এবং মাঝারি শিল্পকে বেশি প্রাধান্য দিতে পারে, যার কারণে শুল্ক ব্যবস্থাপনায়, ভ্যাট ব্যবস্থাপনায় এবং আয়কর ব্যবস্থাপনার প্রতিটি জায়গায় কিন্তু বিবেচনা করা হয়েছে যে কিভাবে এটাকে আমরা সাপোর্ট দিতে পারি। বাণিজ্যমন্ত্রী মনে করেন, এলডিসি উত্তরণ হলে কমপক্ষে 3 ধরনের ঝুঁকি তৈরি হতো, যা সামাল দেয়া সম্ভব হতো না, কারণ ঋণ ঝুঁকি এখন অসহনীয়। পরের ধাপে উত্তরণের পরে দুইটা ভয়। একটা হলো আবার আমরা উত্তরণ পূর্ববর্তী থ্রেশহোল্ডের মধ্যে ফেরত আসতে পারি যদি আমাদের উত্তরণটা সাস্টেনেবল না হয়। তার থেকে কম খারাপ আরেকটা পরিণতি হতে পারে, আমরা মধ্যমায়ে গেলাম কিন্তু ওইখানে গিয়ে স্ট্যাগনেন্ট হয়ে গেলাম, আমাদের আর উত্তরণ ঘটল না। দেশে এখন ব্যবসা শুরু করতে সময় লাগে প্রায় 1 বছর, কমিয়ে 14 দিনে নামিয়ে আনতে চান মন্ত্রী। জানান, জ্বালানি নিশ্চয়তাও দেবে সরকার, তবে বন্ধ চিনিকল, রাষ্ট্রায়ত্ত ইস্পাত কারখানাগুলো ছেড়ে দেওয়া হবে ব্যক্তি মালিকানায়। একটা কোম্পানি তার ব্যবসা শুরুর জন্য তার মেশিনপত্র আমদানির পর্যায়ে যেতে এইটুক লাইসেন্স দেওয়ার জন্য সময়টা 355 দিন থেকে আমরা ইনশাল্লাহ 14 দিনে নামিয়ে নিয়ে আসবো। আর বাদ বাকি লাইসেন্সগুলি তার হয়তো পেতে সময় লাগবে, যেমন ফায়ার লাইসেন্স ইত্যাদি, কিন্তু সেগুলির জন্য ভোগান্তি ব্যতি রেখে একটা স্ট্রাকচার্ড ওয়েতে সে পায়, বিভিন্ন দরজায় তার যাওয়া না লাগে, তার বেশিরভাগ ইন্টারাকশন অনলাইনে হয়, এটা আগামী দিনে আমরা নিশ্চিত করব। আলোচকরা জানান, বাজেটে এসএমই খাতের জন্য বরাদ্দ বেড়েছে, কিন্তু ক্ষুদ্র উদ্যোক্তাদের কর ছাড় না দেয়া গেলে সুবিধা কাজে লাগানো কঠিন হবে। এমএসএমই খাতকে চাঙ্গা করতে হবে। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।